আচ্ছা আরেকবার বোঝাচ্ছি অঙ্কটা, যারা যারা সমস্যা হয়েছে বুঝতে বা যারা পরে আসলি। দেখ জেডের মান তো কোয়েশ্চেনে দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, বসালাম, বসিয়ে দিয়েছি এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান, এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান। বসানোর পর আমরা কি জানি, মড অফ 2 + 3i কী করে বের করতে হয়, √/+3 এর স্কোয়ার। তো আমরা কী করলাম, এখানে বাস্তব পার্টটা কত x - 1 আর কাল্পনিক পার্টটা শুধু y, তাই বাস্তব পার্টের স্কোয়ার করেছি প্লাস কাল্পনিক পার্টের স্কোয়ার করেছি। একই গল্প এখানে হয়েছে, এখানে বাস্তব পার্টটা x + 1 তাই তার স্কোয়ার করেছি আর y স্কোয়ার করেছি। যেহেতু প্রমাণে কোনো স্কোয়ার রুট নেই, রুট তাড়ানোর উপায় কি, বর্গ করতে হবে। তো একটাকে ওদিকে নিয়ে গিয়ে তারপর বর্গ করেছি, বর্গ করার পর এদিককার রুটটা সরে গিয়ে এটা পড়ে আছে, এদিকে a - b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে, a² 2ab b²। ঠিক আছে, ওকে ডান। এবার দেখলাম ওয়াই স্কোয়ারগুলো কেটে যাচ্ছে, এটাকে খুলে নিয়েছি আবার এটাকেও খুলে নিয়েছি, x² আর 1 আবার কেটে গেছে, যেটা পড়ে আছে সেটা হচ্ছে এটাকে এদিকে নিয়ে এসেছি আর বাকিগুলোকে ওইদিকে নিয়ে গেছি, এটা পড়ে আছে। দেখলাম আবার একটা 4 কেটে যাচ্ছে, 4 দিয়ে কমন নিলে এখানে x + 4 পড়ে থাকছে আর এখানে এটা পড়ে থাকছে। আবার যদি বর্গ করে দিই তাহলে এখানে কত হয়ে যাবে 4, এখানে রুটটা সরে গেল আর এখানে x + 4 এর হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম, ব্যাস এবার একটু এদিক ওদিক করে কাটাকাটি করে চলে এসছে। ঠিক আছে, হয়ে গেছে লাস্টেটা লাইনে বর্গ করলাম, বর্গ করলে দেখ 2 স্কোয়ার করলে 4, 4-এর সাথে এটা পুরোটা গুণ, তারপর এই বর্গ করলে রুটটা সরে গেছে আর এখানে a + b সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি, দ্যাটস ইট। ঠিক আছে, 4-এর x y বলছিস নাকি, 4-এর কী আছে রে, ও অনুবন্ধী বলেছিলাম না, বলেছিলাম তো একটা জটিল সংখ্যা যদি z যদি 2 + 3i হয় তাহলে z⁻ মানে হচ্ছে কি z এর অনুবন্ধী জটিল সংখ্যা, সেটাকে বলেছিলাম 2 - 3i, কেন বলিনি? প্রমাণ করা কিচ্ছু কোনো ব্যাপারই না, এটা একদম পাতি, বসিয়ে দেখবি হয়ে যাবে, পাতি অঙ্ক হয়েছে আর একটা। ঠিক আছে, অনুবন্ধী করে যোগ করবি ওখানে আর এখানে না, এখানে দেখ প্রথমে কি করবি, z1 আর z2কে যোগ করে তারপর অনুবন্ধী করবি, আর এখানে কি করা হয়েছে, অনুবন্ধী করে তারপরে যোগ, দেখবি দুটো একই আসছে কিনা। যোগ করে অনুবন্ধীকরণ করবি আর একটা যোগ করে অনুবন্ধী আর একটা অনুবন্ধী করে যোগ, দেখবি দুটো সেম আসছে। হ্যাঁ বল, কি বলছিস? 11-2 হয়নি, 11-2 হয়নি, একদম সোজা আছে তো না, এভাবে কেন করেছিস, যেটা সূত্র যারা বলেছিলাম ওই করেই কর না, বোঝাতে পারলাম? হ্যাঁ x + iy ধরে ওইভাবে কর, ঠিক আছে ওইভাবে কর, ওইভাবে করলে হ্যাঁ এই মেথডটা করে কর, হয়ে যাবে। ঠিক আছে, ওই মেথডটা আমি পরে বলবো, লাস্টের দিকে বলবো। আচ্ছা এই আর কিছু 12-এর 1 কী আছে, 12-এর 1-এ ভালো অঙ্ক হয়নি কারো, 12-এর 1 কার হয়নি, 12-এর 1 দুজনের হয়নি, আর কার হয়নি 12-এর 1 হয়ে গেছে, 12-এর 1 হয়ে গেছে, শুধু তোর হয়নি আর তোর হয়নি, 12-এর 1। আচ্ছা এবার দেখ তাহলে 12-এর 1টা দাঁড়া আমি বলছি, দেখ 12-এর 1টা সবাই দেখ, একটু দেখ তোরা কীভাবে করছিস আমি জানি না, একটু সবাই দেখবো 12-এর 1-এরটা। শেয়ার কি হলো, শেয়ার হাসি হয়ে গেছে, শুনতে পেয়ে গেল কিন্তু। 12-এর 1 কত আছে, x = -1 + i√2, আর কোনো কিছু একটা মান বের করতে বলেছে, x⁴ প্লাস দিয়েছে কত 4x³ + 6x² প্লাস 4x + 9। তোরা কী করে করেছিস আমি জানি না, তোরা কি x এর মানটা এখানে বসিয়েছিস প্রত্যেকটাতে, ভেঙে করে দেখেছিস? মানে এর মানটা এখানে বসিয়ে করেছিলি তো না? হ্যাঁ তাহলে কি করেছি, বেসিক্যালি এখানে বলতে পারি x + 1 এর মানটা i√2 বড় করে দিচ্ছি, বড় করলে কত আসবে x² + 2x + 1, তাই তো, আর এখানে হবে i² × 2, তার মানে -2।
আই স্কোয়ার মানে যদি -1 তাই। এবার একদিকে নিয়ে আসলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 তার মানটা আমি 0 পেয়ে গেলাম। এবার বইয়ে কী করে করছে দেখি, বইয়ে কী করেছে, না 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 না, ও তারপরে বইয়ে কী সব করেছে, আমি কী সব করতে চাইছি না, আমার একটা অন্য মেথড আছে, দেখা যাক কীভাবে করছি। দেখ কী আছে, কার মান বের করতে বলেছে, x⁴ প্লাস 4x³ প্লাস 6x² 4x প্লাস 9, এই মানটা বের করতে বলেছে। তো এর মানটা কত পেয়েছি আমরা, ওইটাকে চাইবো ইউজ করতে। তাহলে প্রথমে কি আছে, x² প্লাস 2x প্লাস 3। আচ্ছা এর সাথে কত গুণ করলে এই সহগটা মিলবে, x² গুণ করলে সহগটা মিলবে, x² ইন্টু x² x⁴ মিলে গেছে, x² ইন্টু 2x কত আসছে, 2x³ আসছে। আমার দরকার কত, 4x³ আরেকটা আইটেম নিয়ে আসলে কত লিখবো, x² 2x প্লাস 3 লিখলাম, পেয়েছি কত 2x³ দরকার কত আরও 2x³, তাহলে এটাতে নিশ্চয়ই 2x দিয়ে গুণ করে একটা 2x³ আসবে। তো 2x³ আর এই 2x³ গুণ যোগ করে 4x³ মিলে গেল, বোঝাতে পারছি সবাইকে, ফাইন। এবার x² ইন্টু 3 করলে কত হয়, 3x² 2x ইন্টু 2x 4x² আসছে কত 7x²। আমার দরকার কত ছিল 6x², তার মানে একটা বিয়োগ করতে হবে, তার মানে কী লিখবো, এখানে বিয়োগ লিখে আমি লিখলাম x² প্লাস 4x প্লাস x² প্লাস 2x প্লাস 3। এত দূর ঠিক আছে সবার, 2x আমাকে এটা গুণ করে দেখতে হবে না আমি কত লিখেছি না লিখেছি, আমি তোরা লিখে দিয়েছি x³ এর সহগ মেলানোর জন্য। তুই এটা গুণ করে দেখবি না কত এসছে না এসছে, তুই তো লিখে দিলেই কি হয়ে গেল। আমি যে এটা গুণ করেছিলাম কেন করেছিলাম, x³ এর সহগ মেলানোর জন্য করেছিলাম, তাই তো। তো এবার তো আমি x² দেখবো ওর কী হলো না হলো। তো এখানে x² এর সাথে 3 আছে, এখানে আসছে 4x², মানে আমি লিখেছি 7x², কোয়েশ্চেনে ছিল 6x², তো আমি একটা x² বিয়োগ করবো না, ঠিক আছে হলো। আচ্ছা এবার এখানকার তিনজনের কাজ হয়ে গেছে, এখানে কিন্তু এখন এর কাজ পড়ে আছে, 3 ইন্টু 2x কত হচ্ছে 6x, আর এখানে আছে -2x মানে 4x, চল মিলে গেছে, ঠিক আছে। আচ্ছা ধ্রুবকটা এর কাজ হয়ে গেছে, ধ্রুবক কত এখানে লিখেছি আমি লিখেছি -3, ছিল কত +9, তাহলে হয় আমি কি করব +3 লিখে দিলাম, -3% কেটে গেল, আর যেহেতু 9 ছিল বলে 9 লিখে দিলাম, বোঝাতে পারলাম। এবার দেখবো সবাই এই মানটা কত 0, এটা এই মানটা কত, আর এটাও কত 0, তাহলে অ্যান্সারটা কত, কোনটা ভালো লাগলো, এটা কোনো প্রক্রিয়া নেই এমনি মেলানোর জন্য, এটা আমরা ইসে করে থাকি, 0 মেথডে করে থাকি এই জিনিসটা। হ্যাঁ কি একদমই ক্লিয়ার হলো না, কিছুই না, অবশ্যই বলবো, দেখবো সবাই আরেকবার দেখবো যা সমস্যা হলো। আছে কত x⁴ 4x³ 6x² 4x প্লাস 9, আমি এইটাকে দিয়ে গুণ করে আনতে চাইছি, যেহেতু ওর মান 0 আছে আমার কাছে। তো এইটাকে প্রথমে একবার বসালাম, তো প্রথমে কার সহগ মিলাবো, x⁴টাকে মিলাবো, তাহলে x² সাথে কত গুণ করলে x⁴ হয়, অবশ্যই x² গুণ করলে হয়, তাহলে প্রথমেরটা মিলে গেল হলো। এবার x² সাথে আমি যদি এটাকে গুণ করি কত হচ্ছে 2x³ হচ্ছে, কিন্তু আমার দরকার কত ছিল 4x³, তার মানে আমাকে আরেকটা 2x³ আনতে হবে, কিন্তু কাকে সাহায্য করে আনবো, আমি বলছি এটাকে সাহায্য করে আনবো, কেন এটাকে আনলে আমার এটার মান 0 জানা আছে তাই। তাহলে এটা যদি আছে আমার কাছে, তাহলে নিশ্চয়ই x² এর সঙ্গে 2x গুণ করলেই আসবে আমার কাছে 2x³, আর এই যে 2x³ আর এখানকার 2x³ যোগ করে কত হয়ে গেল 4x³ মিলে গেল। ওকে এবার দেখি যে এটা যে আমি লিখেছিলাম x² ইন্টু 3 কত লিখেছিলাম 3x² লিখেছিলাম, x² টার্মটা এখানেও এসছে না, 2x আর 2x গুণ করলে 4x², 3x² 4x গুণ যোগ করলে 7x² ছিল কত আমার কাছে 6x², তাহলে আবার এই টার্মটাকে আবার বিয়োগ করলে মিলে গেল সহগটা। এবার মিলাই x এর সহগটা, x এর সহগ এখানে 2x ইন্টু 3 মানে 6x, এখানে কত 2x, 6x থেকে 2x যায় কত 4x তো ছিল, তার মানে কিছু করার দরকার নেই। কিন্তু দেখ ধ্রুবকটা মিলছে না, তুই ধ্রুবক কত লিখেছিস -3, তোর ধ্রুবক ছিল কত 9, তো আমি কি করলাম -3 আর +3 করে প্রথমে ওটাকে অ্যাডজাস্ট করলাম, আর যেহেতু 9 ছিল 9 লিখে দিলাম, ঠিক আছে। -3 তোর এক্সট্রা ছিল, তো তোর কি কোশ্চেন -3 ছিল, তোর কাছে ওটা এখন এক্সট্রা, তো ওটাকে তাড়াতাড়ি গেলে কী করবি, তুই তার সঙ্গে 3 যোগ করবি, আর যেটা কোশ্চেন 9 ছিল সেটা কোথায় গেল সেটাকেও লিখ, বুঝতে পারলাম, ব্যাস এইটা হচ্ছে কনসেপ্ট। আবার সমস্যা বল,
এই যে দেখ, কি দীপ্তবাবু এটা ভালো লাগলো? বই কি জানি কী করেছে, আমি দেখতে চাইছি না। বই কি বড় বড় করেছে নাকি? বড় বড় করেছে হয়তো, জানি যাই করে যা করেছে। এই 12-2 ছিল না তো, 12-2 করছি দেখ, 12-2 2000 কত আছে এটা? 2013, যেহেতু 2013 সালে হয়তো বোর্ডে ছাপিয়ে হয়তো 2013 লিখেছে, ঠিক আছে? তো আমরা 2022 ধরেও করতে পারি অঙ্কটা, 2023 ধরেও করতে পারি, কোনো অসুবিধা নেই। তুই যে কোনো সংখ্যা থেকে করতে পারিস, ঠিক আছে? মানটা আলাদা আলাদা আসবে স্বাভাবিক, ঠিক আছে? যেহেতু 13 কেন আছে বলতো, এটা যেহেতু 2013 সালে বইটা প্রিন্ট হয়েছিল ওই জন্য, ঠিক আছে অঙ্কটা। এবার যদি এটা 2000 এখন আবার নতুন করে প্রিন্ট হয় তাহলে 2022-23 করে দেবে, ঠিক আছে? যাই হোক, তো ওই পাওয়ারটা কোনো বড় ব্যাপার না। কী আছে অঙ্কটা দেখি। একটা সমীকরণ দিয়েছে x² - x + 1 = 0, বলেছে এই সমীকরণের বীজ হচ্ছে দুটো, একটা আলফা একটা বিটা। এই কথা যদি বলিস বের করে দেবো। কি ওমেগা কী জিনিস? কেন আগের দিন বললাম যে, ভুলে গেলি আবার? আচ্ছা ঠিক আছে, তো দেখি এই সমীকরণে দুটো বীজ বলেছে আলফা বিটা। আচ্ছা এই সমীকরণকে কি এমনি সমাধান করা যায় মিল টার্ম করে? যায় না তো? কী করবো তাহলে? উপরে দেখাবো, ধন্যবাদ বলবো, অ্যাপ্লাই করবো, তাই তো? আচ্ছা অ্যাপ্লাই করছি। কত হবে? x = -b, তাই তো? -b মানে 1 ± √b² করলে কত হবে? সেই 1ই থাকবে। -4ac মানে 4 × 1 × 1 মানে 4ই আলটিমেটলি, নিচে 2 × 1। আচ্ছা 1 প্লাস মানে এটা কত পাচ্ছি? √3। √-3কে লিখতে পারি তো, √3i পারি লিখতে। আচ্ছা একটু মনে করাই, আগের দিন একটা বস্তু শিখেছিলাম W। ये W क्या है? ओमेगा है। কী ছিল তার মান? -1 + √3i/2। আর একটা মান ছিল ওমেগা², তার মান কত ছিল? -1 - √3i/2, ঠিক আছে? এখানে যে দুখানা মান পেয়েছি একটু লক্ষ্য করে দেখবো, এখানে দুখানা মান কী কী আছে? একটা দুটোই প্লাস, একটা এটা প্লাস, একটা এটা মাইনাস, তাই তো? তো এইটাকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা দুটোই প্লাস হয়ে যাবে না? মানে বলতে পারি এই সমীকরণে একটা বীজ -ওমেগা², ঠিক আছে? আবার এইটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি এটা প্লাস, এটা মাইনাস হয়ে গেল না? তাহলে বলতে পারি কি যে এটা আমার কাছে -ওমেগা। তাহলে আমি একটা মান বলতে পারছি ওমেগা, -ওমেগা, একটা মান বলতে পারছি -ওমেগা²। আচ্ছা অর্থাৎ আলফা সমান সমান -ওমেগা ও বিটা সমান সমান -ওমেগা² হলো। কেউ যদি উল্টোও করি তাতে কোনো অসুবিধা নেই, মানে এটাকে আলফাটাকে -ওমেগা² লেখা যায়, বের করে লেখা যায়, তাতে কোনো অসুবিধাই নেই আলটিমেটলি। যাই হোক, তো এবার আমাকে কোয়েশ্চেনে বলেছে কি আলফা টু দি পাওয়ার 2013, যার যেটা সাল ইচ্ছা হচ্ছে লিখবি, অসুবিধা নেই। আচ্ছা সো এটাকে কত লিখবো? -ওমেগা তার পাওয়ার 2013 প্লাস ওমেগা -ওমেগা² তার পাওয়ার আবার 2013। ওকে আচ্ছা মাইনাসের পাওয়ার যদি অযুগ্ম হয় তাহলে কত বাইরে মাইনাস বেরোয়, তাই তো? আচ্ছা ওমেগার দেখ কোশ্চেনে বলেছিল এই সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা। বীজদ্বয় তো আলফা বিটাই বলেছিল, আলফার মান তো আমি দেখতে পেলাম, ওটাই আসছে, ঠিক আছে? তাহলে এটা দাঁড়াবে কত? ওমেগার স্কোয়ারের পাওয়ার 2000 মানে 4026। আচ্ছা আমরা আগের দিন শিখেছিলাম ওমেগা টু দি পাওয়ার কিউব কত হয়? 1। ওমেগা কিউব 1, ওমেগা² প্লাস ওমেগা প্লাস 1, এর মানটা 0, ঠিক আছে? সো আমরা কী করলাম, মাইনাসটা থাকলো, মাইনাসটা কমন নিয়ে নিলাম। প্রথমে লিখছি ওমেগা কিউব। আচ্ছা ওমেগা কিউব 2013কে ভাগ যায় 3 দিয়ে, যায় না তো? কত যায় ভাগ দিয়ে? তাহলে 3 × 6 = 18, 2 × 21, 3 × 7 = 21, আর এদিকে যাচ্ছে তো ভাগ গেল তো, ভাগ গেল। আর এটা প্লাস হয়ে ওমেগার পাওয়ার 3 × 1 = 13, 3 × 39, 1 12, মানে আলটিমেটলি আর 3 × 2 = 6, এটা আসছে নাকি? এই এটা কি লিখছি আমি? এইটার পাওয়ার 3 লিখতে হবে আমাকে, তাহলে তো গুণ করে এটা আসবে। আর এখানেও আমাকে এইটার পাওয়ার 3 লিখতে হবে। 2 কী করে? 3 দিয়ে ভাগ করে তো করেছি, 3 × 6 = 18,
2 21, 3 7 21, 3 1 3, দেখ গুণ করলে এটাই আসবে, 3 সাথে এটাই গুণ করলে এটাই আসবে, ঠিক আছে? কেন কেন 3 করলাম, কারণ ওমেগা কিউব 1 হয় তাই। আচ্ছা পরের লাইনে লিখতে পারবো, এটা ভুল হলো, আমাকে ওমেগা কিউবের পাওয়ার 671 লিখলে এটা বেটার হতো, প্লাস ওমেগা কিউবের পাওয়ার হচ্ছে গিয়ে 1342। আচ্ছা এই মানটা 1 পাওয়ার যতই লিখি না কেন 1 লাখ 1ই হবে, 1 পাওয়ার যতই লিখি না কেন 1ই হবে, তাহলে মাইনাস অফ 1 + 1 মানে অ্যান্সারটা কত পেলাম? -2। বোঝাতে পারলাম সবাইকে? কারো অসুবিধা হলো? হ্যাঁ এটা না লিখে ডাইরেক্টলি বেশি ভালো, এটা একটা স্টেপ বেশি হয়ে গেল এখানে। দেখবো সবাই উদাহরণ 20 কত বলেছে অঙ্কটায়, কি বলতে চাইছে? x + iy, তার মানটা দিয়ে দিয়েছে, কত আছে? উপরে আছে 3, নিচে আছে 2 + cos θ + i sin θ। ওকে, আমরা x আর y এর মান চাইছি, তো x আর y এর মান যদি চাই তাহলে খুবই স্বাভাবিক এদিকেও যে সংখ্যাটা থাকবে সেটা যদি a + ib আকারে থাকে তাহলে তো তুলনা করে বের করতে পারবো, এখন তো এই আকারে নেই। যদি আমাকে কেউ বলে দেয় x + iy = a + ib, আমি তাকে বলবো আচ্ছা তাহলে x এর মানটা a, y এর মানটা b, পারবো তো বলতে। কিন্তু এখন কি এটা এ আকারে আছে কি? নেই। তা আমাকে আগে কী করতে হবে? এ আকারে আনতে হবে এই জিনিসটাকে। আনার জন্য কি করব? এর অনুবন্ধী দিয়ে আমরা উপর নিচে গুণ করব, শিখিয়েছিলাম আগের দিন, ঠিক আছে? তো নিচেরটার অনুবন্ধী দিয়ে আমরা উপর নিচে গুণ করছি। নিচেটার অনুবন্ধী কত হবে কাউকে কি বলতে হবে আমাকে? 2 + cos θ বাস্তব পার্ট, ওটা আলাদা, মাঝখানে মাইনাস চলে আসবে, -i sin θ। ওকে, নিচেও তাই, 2 + cos θ + i sin θ, তার সাথে গুণ হবে 2 + cos θ - i sin θ। ওকে, উপরে আপাতত কিছু করার নেই, থাক যেমন আছে। নিচে কি সূত্র অ্যাপ্লাই করতে পারবো? a² - b², নিচে কি অ্যাপ্লাই করতে পারবো a² - b²? কেউ বলছে না। পারবো। সো a² করলে কত হয়ে যাবে? 2 + cos θ তার হোল স্কোয়ার। আচ্ছা, মাইনাসটা কী দাঁড়াবে? মাইনাস দাঁড়াবে i sin θ হোল স্কোয়ার দাঁড়াবে, তাই না? তার মানে i² sin² θ, i² তো নিজে আবার -1, তাহলে এটাকে প্লাস লিখে দিই ডাইরেক্ট, একটা স্টেপ কম হবে আমার। তাহলে প্লাস লিখে কত লিখবো? sin² θ। একটা স্টেপ বাঁচানোর জন্য এটা এই বুদ্ধিটা করলাম, ঠিক আছে? ওকে, এবার দেখা যাক কী আসছে। এটা 4 cos² θ 2 × 2 × cos θ প্লাস sin² θ। আচ্ছা, এবার ঠিক করে লিখছি। উপরে পেলাম 6 + 3 cos θ আর -i × 3 sin θ। নিচে সবাই লক্ষ্য করব, cos² θ sin² θ যোগ করলে 1, অলরেডি 4 ছিল, তাহলে 4 আর 1 যোগ করলে 5 প্লাস 4 cos θ বলতে পারবো। এবার কিন্তু a + ib আকারে চলে এসছে। এটা বা এটা হচ্ছে আমার কাছে বাস্তব পার্ট, মাইনাস এটা বা এটা হচ্ছে গিয়ে কাল্পনিক পার্ট। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারবো? আচ্ছা, একবার লিখে দিই না হলে। x + iy = 6 + 3 cos θ 5 + 4 cos θ -i × 3 sin θ। উভয় পক্ষ থেকে তুলনা করে পাই। কত হবে? x এর মানটা কত হবে? 6 + 3 cos θ 5 + 4 cos θ
আর ওয়াইয়ের মানটা কিন্তু মাইনাস হবে, এই জায়গাটা ভুল করে অনেকে আবার, -3 sin θ বাই 5 + 4 cos θ। এতদূর আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। একটু দাঁড়া, বলছি দেখ এবার সবাই একটু দেখবো প্রমাণটায় আছেটা কি। এই সবাই শোন, কথা বলিস না কেউ। প্রমাণে কি আছে? x² + y² = কত বলেছে? 4x - 3, তাই তো? তো আমরা x এর মান পেয়ে গেছি, y এর মান পেয়ে গেছি। তো কেউ প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে x² + y² বের করবে, যা আসবে। আবার 4x - 3 করলে নিশ্চয়ই একই জিনিস পাবো, ওটা করলেও হবে, ঠিক আছে? আবার বই একটা করেছে, তো আমি চাইছি না করতে, থাক বইটা করতে চাইছি না, x² + y² করলেই হবে, ঠিক আছে? আবার x - 2 থাকবে, অত বোঝাতে চাইছি না আমি। এমনি কর না, লেফট হ্যান্ড সাইড লিখে দুটোকে স্কোয়ার করে যোগ কর, আর রাইট হ্যান্ড সাইডে 4 × x - 3 কর, দেখবি দুটো সেম জিনিস আসছে, ঠিক আছে? কর, সবাই কর, মিলবে। এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার কর, আর ওই এইদিকে করতে হবে 4 × x - 3, দেখ দুটো সেম আসছে কিনা, তাড়াতাড়ি একদম কুইকলি। আগের অঙ্কটা সবারই হয়ে গেছিলো। এরপরে অঙ্ক হচ্ছে উদাহরণ 14-2। কী বলছে কোশ্চেনে পর? 14-2 দেখ, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, দেখতে পেয়েছিস সবাই? কি আছে? x² + xy + y²। এটাকে উৎপাদকে বিশ্লেষণ মানে কি? ফ্যাক্টরাইজ করা। এই উৎপাদকে বিশ্লেষণ মানে কি? ফ্যাক্টরাইজ করা। তো এটাকে আমাকে ফ্যাক্টরাইজ করতে হবে। ফ্যাক্টরাইজ কী করে করি আমরা? সামথিং আকারে নিয়ে আসতে হবে এটাকে, এটাই বলতে চাইছে বেসিক্যালি। তো এখানে তো কিছুই করার নেই আমার কাছে, এমনি দেখতে যা বুঝতে পারছি। কী করছি আমি? এখানে একটা x² - xy + y² লিখছি, কারণ আছে, ঠিক আছে? হ্যাঁ, আমরা আগের দিন শিখেছি না, ω² + ω + 1 = 0 হয়ে গেছে, তো খুব বলতে পারছে, তাই তো? আচ্ছা, তাহলে ω² + ω এর মানটা কত হয়? -1 হয়, জানি তো আমরা। আচ্ছা, জানি তো? তাহলে এই যে -1 এখানে আছে না একটা আমার কাছে, তার জায়গায় ω² + ω লেখা যাবে? লিখছি। তাহলে কি দাঁড়াবে? x² - ω² + ω × xy + y²। এর পরের লাইনটা খুব ভালো করে বোঝার আছে। ω² xy আসলো, -ω xy + y²। আমাকে এমন করে কমন নিতে হবে, ঠিক আছে? এমন করে কমন নিতে হবে যেন টার্ম দুটো সেম হয়, একটু বোঝার আছে কিন্তু এখানে, ঠিক আছে? দেখ কী করতে চাইছি, দেখি সবাই দেখ। আমি যদি এই দুটো টার্ম থেকে x কমন নিই, কত পড়ে থাকবে? এখনও লিখবি না কেউ, ঠিক আছে? এই লাইনটাকেও লিখবি না, বুঝ আগে ভালো করে। আমি ভুল হতে পারি, ভুল হওয়ার পর ঠিক করবো, ঠিক আছে? একটা লাইন ভুল করতে শিখবো। দেখ, এখান থেকে x কমন নিলে x - ω y। এবার কি বললাম? এখান থেকে এমন কিছু কমন নেওয়ার জন্য এই টার্মটাই আবার আসে, তাহলেই তো আমার মিল টার্ম হবে, ফ্যাক্টরাইজ হবে, তাই তো শিখেছিলাম, তাই না? তো এই টার্মটাকে আমাকে যদি আনতে হয়, তাহলে এখান থেকে আমাকে ω y কমন নিতে হবে, -ω y, তাহলে এখান থেকে x পাবো। কিন্তু এখানে ω কই? সমস্যায় পড়লাম, বুঝতে পারছি? আমাকে এই যে ওমেগাটা আর ওয়াইটাকে সরাতে গেলে তাহলে আমি এক্সটা পাবো সিম্পলি। কিন্তু আমার কাছে এখানে ω y থাকবে, তারপর তো কমন নিতে পারবো। ওয়াই তো আছে, ω তো নেই। কিন্তু আমরা তো জানি ω³ এর মান 1, ω³ যেখানে সে লিখতে পারি আমরা, ঠিক আছে? এবার দেখ কমন নিতে পারছি। এবার যদি কমন নিয়ে নিই -ω y, তাহলে দাঁড়ালো কত? x, ঠিক আছে? আর তার সাথে কত আসবে? একটা y, আমরা ω², আচ্ছা মাইনাস হয়ে যাবে, এটা y ω² আসছে না? আচ্ছা, y ω² আসছে, মিলছে না তো? তাই তো বলি, তাই তো মিললো। তাহলে অ্যান্সারটা কত লিখবো? x - ω y × x - ω²y মিললো। সাপোজ এটা তো না, ওমেগা মাথায় টিক, মাথায় ω xy আছে, দেখ এই যে ω xy, না মাথায় টিক দিয়েছি আমি, ওগুলো টিক কমন নেওয়ার জন্য, বোঝানোর জন্য টিক দিয়েছিলাম। আচ্ছা, আমি এই দুটো সব করছিলাম না। সাপোজ আমি কি করছিলাম,
আমি বোঝাতে এটা চাইছি যে অনেকভাবে করা যায় অঙ্কগুলো, ঠিক আছে? একটু দেখ, এবার আমি এই দুটো থেকে কমন নিব, বুঝবে? একই আসবে, অ্যান্সার সেম আসবে, কিন্তু কমনটা নিয়ে কি সেম আনতে পারবো দেখাচ্ছি। দেখ, যদি ওই দুটো থেকে কমন নিই তাহলে কি এক্স কমন নিতে হবে আমাকে। এক্স কোন দাঁড়াবে কত? এক্স মাইনাস ওমেগা ওয়াই দাঁড়াবে। এইবার আমাকে এই দুটো থেকে তাহলে কমন নিয়ে সেমটা মানতে হবে, পারছি বোঝাতে? আচ্ছা, এবার লক্ষ্য করে দেখ, এই দুটো থেকে কমন যাবে কি? আচ্ছা, এই তো ওমেগা কিউবটা আমাকে লিখতেই হবে, যা বুঝতে পারছি, নাহলে তো ওমেগা স্কোয়ার কমন যাবে না। তাহলে কি কমন যাচ্ছে? আমার একটা ওয়াই কমন যাচ্ছে আর একটা ওমেগা স্কোয়ার কমন যাচ্ছে তো? আচ্ছা, এক কাজ করি, মাইনাসটা নিই কমন, না হলে তো মিলবে না। মাইনাস ওয়াই ওমেগা স্কোয়ার কমন নিলে এখানে কত ছিল? ওয়াই স্কোয়ার ওমেগা কিউব ছিল, তার মানে মাইনাস ওয়াই ওমেগা পড়ে থাকবে। আর এক লক্ষ্য করে দেখ, কোথা থেকে কমন নিয়েছি? এখান থেকে। ওয়াই ওমেগা স্কোয়ার কমন নিলে তো এক্স পড়ে থাকছে, এক্স, আর এখান থেকে কত পড়ে থাকছে? মাইনাস ওমেগা ওয়াই। তার মানে আলটিমেটলি কী বুঝলাম? এক্স মাইনাস ওয়াই ওমেগা স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওমেগা ওয়াই। দেখ, দুভাবে করলাম, অ্যান্সারটা সেম আসলো। বোঝাতে পারলাম সবাইকে? কোনো ফিক্সড নিয়ম নেই, একটু বুদ্ধি লাগাতে হবে শুধু, আর কিচ্ছু না। ঠিক আছে, বোঝাতে পারলাম সবাইকে? তাড়াতাড়ি টুকেনে যেটা কথা নাই সবাই দেখবো। 14 3 নাম্বারটা জটিল আছে, একটু দেখবো সবাই। সবাই একবার বইটা বন্ধ করতো, সবাই বইটা বন্ধ করে একবার, সবাই বন্ধ কর, মানে খাতাটাকে রেখে বইটা বন্ধ, কারণ পরে খুলতে হবে আবার। হ্যাঁ, না না না, বইটা বন্ধ কর, সবাই সবাই বই বন্ধ কর, খাতাটা মানে কলম টলম ঢুকিয়ে বই বন্ধ কর সবাই। সবাই সবাই বন্ধ করেছিস? করেছিস তো? না 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 না, এই সূত্রটা কি বলতে পারবে? এই সূত্রটা কি বলতে পারবে? প্লাস সি কিউব মাইনাস 3abc। দেখে নিয়েছিস? দেখিস নি? গুড, ভেরি গুড, ঠিক বললো সূত্রটাও। কি বললো? এ প্লাস বি প্লাস সি, তুই বি প্লাস বি বলেছিলিস, তারপরে তো সিটা বলেছি, সিটা উজ্জ ছিল তোর, আমি থামাই দিলাম না, তোর সিটা উজ্জ ছিল, সিটা শুনতে পেলে আমি বলতাম। আচ্ছা আচ্ছা, তুইও জানিস, মন খারাপ করিস না। প্লাস সি স্কোয়ার, তারপরে এই যে দেখ, ভুলে গেল আবার, ভুলে গেল। হ্যাঁ, সূত্রটা না মনে থাকে না, অনেকের মনে থাকে না, ঠিক আছে? এমন সূত্র তো মানে চট করে মনে থাকতে চাই না। এবার সবাই বইটা খুলে দেয় আবার, কেন বইটা বন্ধ করতে? বই লিখা সূত্রটা এই জন্য লিখতে বারণ করেছিলাম। দেখ, একটা ফ্যাক্টরাইজ হয়ে গেছে, এবার এইটাকে ফ্যাক্টরাইজ করতে পারলে অঙ্কটা হয়ে যাবে, তাই তো? তো দেখ, যেখানে যেখানে মাইনাস দেখতে হবে সেখানে কী লিখবো? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখবো, লিখে দিই তাহলে। এটা তো আলাদা ছিল, যারা কথা বলছিস বের করে দেবো। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এবির জায়গায় লিখলাম ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইন্টু এবি প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইন্টু বিসি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইন্টু এসি। ওকে, এই হচ্ছে আমার কাছে পুরো ব্যাপারটা। বোঝাতে পারলাম সবাইকে? এইবারে আমাকে কমন নিতে হবে, খুবই স্বাভাবিক। কমন নিয়ে আমাকে মেলাতে হবে, তো এই জায়গাটা খুব একটু চাপের ব্যাপার। কিন্তু আমি একটু টার্মগুলোকে লিখি ভেঙে ভেঙে। এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওমেগা স্কোয়ার এবি ওমেগা স্কোয়ার বিসি ওমেগা বিসি ওমেগা স্কোয়ার এসি ওমেগা এসি। ওকে, টার্ম কটা আছে এখানে? 9টা, তাই তো? টার্ম আছে 9টা। তো আমাকে ফ্যাক্টরাইজ করতে হবে। 3 3 9 হয়, তাই তো? তো 3 × 3 আকারে ফ্যাক্টরাইজ করলে হয়ে যাবে। যেমন এখানে 3টে টার্ম আছে, তো এখানে একটা 3টে টার্ম গুণ করলে এটা আসলে হয়ে যাবে, ঠিক আছে? তো একটু না আমাদেরকে জানতে হবে এটা, যে এটাকে ফ্যাক্টরাইজ করলে এরকম একটা টার্ম আসবে, এইটা আমাদের টার্গেট, ঠিক আছে? এটা যদি টার্গেটটা আমরা ফিক্সড করে রাখি তাহলে অঙ্কটা করতে সুবিধা আছে, তাহলে একটু সুবিধা হবে না করতে, ঠিক আছে? এবার কেউ দরকার স্যার এটাই হবে, আমি যে আরেকটা হতে পারে, সেটা হচ্ছে এ প্লাস
বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা, এই দুটোর মধ্যে কোনো একটা টার্গেট কর, ঠিক আছে? এটা ফাঁকা থাকবে, ঠিক আছে? আর বাকি এই হয় বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা, না হলে বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এই দুটোর মধ্যে একটা টার্গেট যদি করিস তাহলে অঙ্কটা করতে অনেকটা সুবিধা হবে, ঠিক আছে? বোঝাতে পারছি কি বলছি আমি? ঠিক আছে, এবার দেখ তাহলে এই যে একটা এ স্কোয়ার দেখতে পাচ্ছি, আমার টার্গেট কোনটা? এ প্লাস বি ওমেগা। তো এ প্লাস বি ওমেগা মানে এখান থেকে এটা কমন নেব। বোঝাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ জিনিস, বুঝছিস না, ঠিক আছে? এ স্কোয়ার আছে, আনতে চাইছি এই টার্মটা আমি, এটা আমার টার্গেট, ঠিক আছে? সো এটা কমন নেবো এখান থেকে, তাহলে একটা এ পেলাম, ভালো কথা। এই দেখ লক্ষ্য কর ওমেগা এ বি আছে, ঠিক আছে? ওমেগা বি থেকে এইটা কমন নিলে ওমেগা বি পাচ্ছি, হ্যাঁ দরকার ছিল। আচ্ছা এবার লক্ষ্য কর আরেকটা কি দরকার আছে, সি ওমেগা স্কোয়ার, কিন্তু আমাকে এটাও কমন নিতে হবে, তার মানে এসি থেকে খুঁজতে হবে। এই যে দেখ এসি ওমেগা দেখা আছে, এসি ওমেগা স্কোয়ার, এখানে কত কমন নেব? এ কমন নেব, তাহলে সি আমার যা টার্গেট ছিল সেটা আমি পাচ্ছি ঘুরে ফিরে, বোঝাতে পারছি? ওটা করলেও হবে, ওটা করলে তখন অন্য তিনটে টার্ম সিলেক্ট করতে হবে আমাকে। হ্যাঁ এই দুটোর মধ্যে টার্গেট করলে ভালো, ঠিক আছে? এবার এ তো তুই মাথায় রাখতে পারিস, অঙ্কটা তাড়াতাড়ি হবে, না হলে কিন্তু অনেক ভাবতে হবে আর কি, ঠিক আছে? আমি শর্টকাট ট্রিক বললাম, মুখস্থ না এটা, এই দুটো দুটো মাথায় রাখতে হলে অঙ্ক তাড়াতাড়ি হবে, ঠিক আছে? এবার দেখ তাহলে যেটা বললাম সেটা আগে লিখে দিই। কী করলাম, এই যে দেখ এই টার্মটা আর এই টার্মটা, তিনটে টার্ম থেকে কত কমন নিতে বললাম? এ কমন নিতে বললাম। এটা কমন নিলে দাঁড়াবে কত? এ প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার। ওকে, এতদূর ঠিক আছে? এবার এই টার্মটা তো আমাকে আরও দুবার আনতে হবে, কারণ 6টা টার্ম আমার কাছে এখনও আছে। ওই তো মানে 3টা টার্ম আবার সিলেক্ট করবো, আবার এটা আসবে, 3টা টার্ম আবার সিলেক্ট করবো, আবার এটা আসবে, তার মানে আলটিমেটলি পুরোটা থেকে কমন আসবে। বোঝাতে পারলাম? মাথায় খারাপ, মাথায় নষ্ট, তো দেখা যাক। তো আমি আবার আনতে চাইছি এই টার্মটা, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। তো কি দরকার আমার? বি ওমেগা দরকার, তাই তো? হ্যাঁ বল। হ্যাঁ আমার বি ওমেগা দরকার, তাহলে বি ওমেগা দরকার হলে আমি এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, ঠিক আছে? ভাই একটু ভেবে চিন্তা করতে হবে, ভুলভাল করলে হবে না। ওমেগা স্কোয়ার বিসি, এখান থেকে আচ্ছা দাঁড়া, বি স্কোয়ার থেকে বি স্কোয়ার ওমেগা কিউব লেখা যাবে। আচ্ছা লিখলাম বি স্কোয়ার ওমেগা কিউব। লিখার পর আমি এখান থেকে তাহলে কত কমন নেব? বি ওমেগা স্কোয়ার কমন নেব, কমন নিয়ে বি ওমেগা দাঁড়ালো, ঠিক আছে? হ্যাঁ এই দেখ সবাই দেখ, এই যে টার্মটা আছে বি স্কোয়ার, সেটাকে আমি চাইলে বি স্কোয়ার ওমেগা কিউব লিখতে পারবো। আমি এই যে টার্মটা আছে বি স্কোয়ার, সেটাকে লিখতে চাইছি বি স্কোয়ার ওমেগা কিউব, ঠিক আছে? এবার আমি রাফে দেখাচ্ছি, আমার দরকারটা কত ছিল? বি ওমেগা, তার মানে কত কমন নিতে হবে সেখান থেকে আমাকে? বি ওমেগা স্কোয়ার কমন নিতে গেলে কত পাবো? বি ওমেগা পাবো। বোঝাতে পারছি সবাইকে? পারছি তো বোঝাতে? অসুবিধা হচ্ছে বল? ঠিক আছে, এবার একটা টার্ম পেলাম, তার মানে এই টার্মটার কাজ হয়ে গেছে। আরও আমাকে দুখানা টার্ম আনতে হবে যেখান থেকে আমি বি ওমেগা স্কোয়ার কমন পাবো। লক্ষ্য কর এই একটা টার্ম দেখতে পাচ্ছিস, বি ওমেগা স্কোয়ার কমন যাচ্ছে, কিন্তু আমার আলটিমেটলি সি এর সাথে কত দরকার ছিল? সি এর সাথে দরকার আছে ওমেগা স্কোয়ার দরকার আছে, তাহলে এটাকে তো আমি ওমেগা টু দি পাওয়ার 5 লিখতেই পারি না? লাভ হচ্ছে না, তাহলে কিছু লাভ হচ্ছে না তো, না তাহলে লাভ হচ্ছে না, এখান থেকে তাহলে কমন নিলে হবে না, এটা তাহলে বাদ, কারণ এটা থেকে যদি কমন নিতাম দাঁড়াবে কত? বি ওমেগা স্কোয়ার কমন নিলে শুধু সি দাঁড়াচ্ছে, আমার দরকার ছিল সি ওমেগা স্কোয়ার, মানে লাভ হচ্ছে না এটাকে নিয়ে, ঠিক আছে? এবার আরেকটা টার্ম কত পড়ে আছে, এই যে দেখ ওমেগা এসি, আর একটা টার্ম, এর কাজ হয়ে গেছে না? এর কাজ হয়নি, ওমেগা স্কোয়ার এবি। এখান থেকে যদি আমি আবার ওমেগা স্কোয়ার বি কমন নিই তাহলে এ পাচ্ছি। হ্যাঁ এটাকে নিয়ে নিই, দেখ লক্ষ্য কর ওমেগা স্কোয়ার এবিটাকে যদি নিয়ে নিই, কত কমন নিয়েছি? ওমেগা স্কোয়ার বি কমন নিয়েছি, তখন এখান থেকে এ পাবো। এই তো এ পাবো, তো এই দরকার আছে তো আমার, দেখ না এই তো এই দরকার আছে। কি অসুবিধা হচ্ছে? একটু জটিল হচ্ছে তাই তো অঙ্কটা? অবশ্যই জটিল হচ্ছে, তো তাও চেষ্টা করবো যতটা মানে সহজ করা যায়, কারণ অঙ্কটা সত্যি একটু জটিল। দেখ আমরা প্রথমে এই টার্মটাকে সিলেক্ট করেছিলাম, এই টার্মটাকে এ কমন নিয়ে একটা টার্ম মিলেছিলাম, 3টে টার্ম থেকে মিলিয়েছি। এবার বাকি আরও আমাকে 6টা টার্মকে 3টে করে ভাঙতে হবে, ওটার জন্যই আমি 2টো পেয়ে গেছি, আরেকটা খুঁজলে অঙ্ক হয়ে গেছে। দেখ বি স্কোয়ার ওমেগা কিউব লিখেছি, ওমেগা স্কোয়ার এবি লিখেছি, এবার কমনটা কি যাচ্ছে এখান থেকে? বি ওমেগা স্কোয়ার কমন যাচ্ছে,
কমন নিলে প্রথমে কত পড়ে থাকছে বি ওমেগা, এখান থেকে কত পড়ে আসছে এ দরকারও আছে, আরেকটা দরকার আছে কত আমার সি ওমেগা স্কোয়ার দরকার আছে, তাই তো? তো সি ওমেগা স্কোয়ার দরকার আছে, কিন্তু তার সাথে আবার বি ওমেগা স্কোয়ার কমন যাবে, তার মানে কি দরকার আছে ভেবে দেখ একটু, সি ওমেগা স্কোয়ার লাগবে আমার, কমন আছে কত বি ওমেগা স্কোয়ার, তার মানে বি সি ওমেগা টু দি পাওয়ার 4 বা বি সি ওমেগা থাকলেও হবে। তো বি সি ওমেগা টার্ম কোথায় আছে দেখ, এই তো আছে, পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে বি সি ওমেগাটাকে আমি বি সি ওমেগার পাওয়ার 4 করে এখানে লিখলাম, আর কিছু ভাবার দরকার নেই। বাকি যে তিনটা টার্ম পড়ে থাকলো কি না এরপরে, ওই তিনটা এক্সট্রা লিখে দেবো, তাহলেই হয়ে গেল। আর কি টার্ম পড়ে থাকলো দেখ, কী কী ইউজ করে ফেলেছি, এইটা ইউজড, এটা ইউজড, আর কি ইউজ হয়েছে, এটা এটা মানে 1 2 3 4 5 আর 6, এই ছটা মিশে গেছে। তাহলে বাকিগুলো যেটা পড়েছিল লিখে দিই, কী কী পড়ে আছে এখন আমার কাছে লক্ষ্য কর। একটা কী পড়ে আছে সি স্কোয়ার, একটু ফাঁকা রাখলাম, সি স্কোয়ার প্লাস আর কি আছে সি স্কোয়ার ওমেগা স্কোয়ার বিসি, হ্যাঁ ওমেগা স্কোয়ার বিসি, আরেকটা টার্ম পড়ে আছে কত ওমেগা এসি। কিন্তু আমাকে আবার টার্গেট কী আছে আমার, এটা যেন আসতেই হয়, তাই তো? তো এটা আসতে হলে ওমেগা সি কমন নিতে হবে। এত দেখছি ওমেগা সি কমন নিলে, ওমেগা ইন্টু সি কমন নিলে এখান থেকে এটা পেয়ে গেলাম। তো ওমেগা সি কমন নিলে এখানে নিশ্চয়ই ওমেগা কিউব লাগবে, তাহলে তো কমন নিতে পারবো। তাহলে ওমেগা কিউব কমন, ওমেগা সি কমন নিলে কত পড়ে থাকবে সি ওমেগা স্কোয়ার, আর এখানে তো ওমেগা সি কমন নিলে বি ওমেগা। যাক, মেলাতে পেরেছি। একবার টাইম লাগছে, ঠিক আছে? পরের বার 2-3 প্র্যাকটিস করলে না তোর মুখস্থ টাইপের হয়ে যাবে যে কোন কোন দিনের কমন নিতে হবে, তাই না? বোঝাতে পেরেছি তো? আচ্ছা, তাহলে পরের লাইনে আমরা একবার কমন টমন নিয়ে আমার ফ্যাক্টরাইজটা হয়ে গেছে। দেখ এ প্লাস বি প্লাস, প্রচুর গরম লাগছে লাস্ট অঙ্ক, এটা আর পারা যাচ্ছে না, লাইনটা ধোকা দিয়ে দিল। বি ওমেগা স্কোয়ার, বি ওমেগা এ সি ওমেগা স্কোয়ার, চলবে কি সে লাইন না থাকলে? বি অত ভেবে লিখতে হবে না, আমরা তো আগে ভেবে নিয়েছি কমন তো আসবেই, তাই তো নাকি? অত ভেবে লেখার দরকার নেই, আমরা ভেবে ভেবে এতক্ষণ করলাম, ব্যাস হয়ে গেছে, অঙ্ক হয়ে গেছে। দেখ সবাই, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ারটা কমন যাচ্ছে, পড়ে থাকলো কি এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। একটা নতুন টপিক পড়ে আছে, সেটা আজকে আর বলছি না, সবার সিচুয়েশন নেই বোঝার মতো, ঠিক আছে? পরের দিন এসে ফ্রেশ মাইন্ড ওটা করবো, ডাউটগুলো পরে বলবো, ঠিক আছে? পরীক্ষা রবিবারই, অনেক পরীক্ষা পিছিয়ে গেছে, অনেক পরীক্ষা পিছিয়ে গেছে। হোমওয়ার্ক লিখবো সবাই, রবিবারের হোমওয়ার্ক, রবিবার না বুধবারের হোমওয়ার্ক। সবাই হোমওয়ার্কগুলো লিখি না, আগে হোমওয়ার্ক নিয়ে তারপর করে থাকবি, তুই বলছিস? ও পরের দিন হোমওয়ার্ক দিবি তো, বুধবার হোমওয়ার্ক দিবি, আগে সবাই হোমওয়ার্কগুলো লিখ, সবাই হোমওয়ার্ক লিখ, আগে হোমওয়ার্ক লিখে তারপর কথা বলছি তো, আগে হোমওয়ার্কটা লিখে নে, তারপরে সবাই সব কথা বলছি আমি। হোমওয়ার্ক লিখে সবাই আগে, কথা বুঝিস না? আগে আমি কি বলছি, হোমওয়ার্কটা আগে লিখে নে, তারপর কথা বলছি তো আমি। দশের 1 2 1 2 উদাহরণ 9, 10-এর 1 2, 13-র 1, 14-র 1 ছিল, ঠিক আছে 14-র 1 তাহলে, সতেরো, 19, অতি সংক্ষিপ্ত। এমসিকিউ ছিল তো নাকি হোমওয়ার্কে? ছিল না? ও এমসিকিউ হবে না তো, একটা জিনিস বলিনি তো, হবে না, এখনও হবে না, ঠিক আছে ছেড়ে দে। অতি সংক্ষিপ্ত তাই, অতি সংক্ষিপ্ত তো এসে 6-এর 5 6 5 6 লিখেছিস, কি আরাম। 8-এর 4 5, 8-এর 4 5, 11-র 3 4,
3 4 দাদা 13 সব অধিকাংশ 2 আমাকে 2 মার্ক কোশ্চেন এগুলো, তাতে বেশিক্ষণ লাগবে না। 13 ছয় লিখেছিস? 13 13-র পর 16 16 16 ডান। অবশ্যই জিজ্ঞেস কর।